নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, মন্ত্রীর আত্মীয়-স্বজন বলে কেউ পার পাবে না। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। গত সোমবার নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে দেলোয়ার হোসেন ও তার ভাইসহ দুই আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে মারধর করে দুর্বৃত্তরা। পরে দেলোয়ার হোসেনকে মুমূর্ষু অবস্থায় তার গ্রামের বাড়ির সামনে ফেলে রেখে চলে যায় তারা। এ ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। যখন এই ঘটনা আমি শুনেছি, জেনেছি, আমার রাজনৈতিক আমার সহযোদ্ধা ও এই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক কালু ভাই এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার মোহাম্মদ আলাউদ্দিন ভাই, তারাই কিন্তু প্রথম আমাকে জানিয়েছে এবং শোনার পরে আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সে আমার সাথে যোগাযোগ করেছে। আমি দেশের বাইরে ছিলাম এবং তাৎক্ষণিক কিন্তু আমরা চেষ্টা করেছি, পুলিশ প্রশাসন সহ আমাদের সাংগঠনিকভাবে এই ঘটনা যাতে প্রতিরোধ করা যায় এবং দোষীদেরকে আইনে আওতায় আনা যায়। আমাদের এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা নেই। আমি আপনাদেরকে এটা দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি।